আজকে আমরা আবার আসলাম, এখানে রাখি। আজকে 22 আগস্ট, ফ্রাইডে, 2025 সাল। আইসা একটা পজিটিভ জিনিস দেখতে পেলাম, সেটা হলো যে ইউরো ইউএসডি যে ট্রেডটা আমরা এক্সিকিউট করছিলাম, আমাদের পেন্ডিং অর্ডার এক্সিকিউট হওয়ার পরে এটা কিন্তু আমাদের ট্রেডটা টিপি হিট করছে, রাইট? হ্যাঁ, ভালো হিট করছে। 850-এর অনেকটাই নিচে নামছে, যার কারণে কিন্তু আমার প্রবলেম হবে না। অবশ্যই ট্রেড ক্লোজ হয়েছে, আমি একটু চেক করে আসি। যেখানে আমার মেটা ট্রেডার এ ঢুকি, ওকে। হ্যাঁ, আমার $42 প্রফিট হয়েছে। আমি যদি এখন আমার অ্যাকাউন্টের দিকে তাকাই, তাহলে কিন্তু আমার $19 প্রফিট আছে। আমার কিন্তু $100 প্রফিট করতে হবে। প্রিভিয়াসলি আমার 4টা ট্রেড নেওয়া হয়েছে, 4টার মধ্যে 3টাই লস হয়েছে, যার মধ্যে একটা ট্রেড উইন হইলাম আমি। তার মাধ্যমে কিন্তু আমার একটা ভালো রিকভার আসছে, প্লাস প্রফিট আসছে। 4টা ট্রেডের মধ্যে 3টাই লস। ট্রেডের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানে কোনো একটা কিছু দেখতে পেলাম। হোয়াট দ্য ফাক ম্যান! আমার গোল্ড মার্কেটের এই পর্যন্ত আসছিল, কিন্তু এক্সিকিউট হয় নাই। আমার কি মনে হয় এরা কি নামবে? এত ক্লোজে আসছে, এক্সিকিউট হয় নাই কেন? পয়েন্টে তো আসছিল। আমি এখান থেকে আমাদের ট্রেডিং ভিউতে দেখি, আমার $70 ট্রেড। আমার এই একটা ট্রেড উইন করলে কিন্তু আমার ফাউন্ডার অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার মতো অ্যাবিলিটি থাকে। আমি তো যাই ভাই। 1 আওয়ারে কিন্তু এমএসএস নিচের দিকে দেখাইতেছে, যেটা কিন্তু একটা কি বলবো, ডেঞ্জারাস সাইন যে 1 আওয়ারে আমরা নিচের দিকে এমএসএস দেখতেছি। আমরা 4 আওয়ারটা আরেকবার চেক করবো যে 4 আওয়ারে কেন এখনও আমরা উপরের দিকে এমএসএস, হ্যাঁ উপরের দিকে কিন্তু এখনও এমএসএস দেখতেছি আমরা। হ্যাঁ, মার্কেট এই পর্যন্ত ফল ডাউন দিল। আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আমরা 121-এ রাখছিলাম, এটা 121.500-তে হিট করলো, দেন উপরের দিকে চলে গেছে। আমরা কি এন্ট্রিটা মিস করলাম? নিউজ আছে, মেবি নিউজ আছে। এখন বাজে 7টা 37, ভালো পাম্প করতেছে। 7টা 37-এ তো কোনো নিউজ থাকার কথা না, একটা ইউনিক টাইমে থাকা লাগে। এটা মানার মতো না। এখান থেকে যদি এইভাবে এক্সিকিউট না হয়ে চলে যায়, এটা মানার মতো হবে না আমার। আমার এটা কত ট্রেড? 7/7.26। এই ট্রেড যদি এক্সিকিউট না হয় ভাই, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আমরা কিন্তু ডিসিপ্লিন থাকবো। আমরা কিন্তু এখন র্যান্ডমলি ট্রেড নিব। আমরা ডিসিপ্লিনই থাকবো, আমরা র্যান্ডমলি ট্রেড এক্সিকিউট করব না। আমরা এইভাবেই থাকবো, আমাদের ট্রেডটা এইভাবেই থাকবে, 321-ই থাকবে। এরপরে আমাদের যদি আরও কোনো অ্যানালাইসিসে যাই, তাহলে ইউরো জিপিপি, যেটা আমরা ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করতেছি, আর মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, আমাদের আরও ওয়েট করতে হবে। এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল? হ্যাঁ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে। আমি যদি 30 মিনিট একবার চেক করি, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ? 30 মিনিটেও কিন্তু এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, প্লাস আমি চাইলে এটাকে আরও বড় করতে পারি, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এই পর্যন্ত আনতে পারি 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপে। এটা ভালো একটা চান্স, অপরচুনিটি। আমি এটা একটু দূরে নিয়ে যাব। ওকে, আশা করতেছি যে এখানে একটা ভালো ট্রেড এক্সিকিউট হবে। আমার 5.35 ইউএসডি জেপিওয়াই যদি দেখি, সেটা এখানে আমাদের কোনো ট্রেড চলতেছিল না, কিন্তু এখানে আমাদের একটা অ্যানালাইজ ছিল, যেটা আমার ডেমো অ্যাকাউন্টে চলতেছিল। আমি একটা লং ট্রেড নিয়েছিলাম, ইয়েস 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ট্রেড নিয়েছিলাম আমি।
এই যে আমাদের সেল সাইড লিকুইডিটি প্রথমটা তো টাচ করে নাই, সেকেন্ডটা তো টাচ করে নাই, তারা একটা জিনিসই রেসপেক্ট করছে, সেটা হলো ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডেও তো আসেনি ভাই, ট্রেন্ডেও আসেনি, ট্রেন্ডেও আসে নাই, কিন্তু স্টপ লস হিট করছে। এটাকে আসলে কি বলা উচিত, কি বলা উচিত? তো যদি আমি বলি, এটা আমি কাটি, এটার কোনো দরকার নেই আসলে। আচ্ছা, এই মেসেজ কিন্তু এখন আমরা উপরের দিকে এই মেসেজ দেখতেছি, তো আমরা এখানে নতুন করে অ্যানালিসিসটা করব। আর আমরা এখন নতুন একটা অপরচুনিটি খুঁজবো। ওকে, দেখা যাক। তো আপাতত আমি এখানে ধরলাম, আপাতত দৃষ্টিতে এইখানে আমাদের বাইজন, ঠিক আছে, কোনো রকম অ্যানালিসিস ছাড়াই ধরলাম, এটা আমাদের স্টপ লস। আর উপরে যদি লিকুইডিটির কথা বলি, আমরা কিন্তু এখানে কোনো লিকুইডিটি দেখতেছি না, তবে এখানে একটা এই সাইডে একটা ভিআই জোন দেখা যাইতেছে, অর্থাৎ ভলিউম ইমব্যালেন্স জোন। তো এইখানে যদি তাকাই, ভলিউম ইমব্যালেন্সে আমরা আগে কখনো টিপি দিইনি। আর এখানে ইউলো লাইন দেখা যাইতেছে, একটা ইউলো লাইন। এটা কি লিকুইডিটি বলবো নাকি কি বলা উচিত আমার? এটা কত বসছে? 2.66। আমি এটা কোনোভাবেই নিব না। এটাকে তো বলে ডিসকাউন্ট জোন। ডিসকাউন্ট জোনে তো মানুষ সেল করার কথা, রাইট? জানি না, আমার তো মনে হয় যে এইটাই হলো কি আমার লিকুইডিটি, যেখান থেকে ফল দিছিল মার্কেট 8.39 পরে তাইলে। কিন্তু যেহেতু লিকুইডিটি শো করতেছে না, আমি আমি দেখতেছি না ভাই, বাইসের লিকুইডিটি কই, চোখেই দেখতেছি না। ইন্ডিকেটর হয়তো বা শো করতেছে না, আমি কিন্তু ম্যানুয়ালি জানিও না কীভাবে বাইসের লিকুইডিটি আইডেন্টিফাই করতে হয়। 1,50,000 রাখতে পারি, যেটা একটা সেফ, তাইলে আমার থাকে 6.91, একটা ভালো একটা আমরা আগে ফেয়ারগুলো গ্যাপটা খুঁজে বের করি, কোথা থেকে আমাদের এন্ট্রি এক্সিকিউট হবে আসলে। এন্ট্রি যদি এক্সিকিউটের কথা বলি, তাহলে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ারেও কিন্তু একটা এমএসএস আছে। তো আমরা যদি 1 আওয়ারে এমএসএসটাকে রেসপেক্ট করতে যাই, তাইলে কিন্তু আমরা এইখানে আমাদের স্টপ লস রাখতে পারি। অর্ডার ব্লকের উপরে স্টপ লস রাখে, এটা কি বুদ্ধিমানের কাজ? আর এটা টিপিটাও কিন্তু আমরা অনেকটাই ইসে রাখতে পারি, ধরলাম এইখানটাতে 5.84। হুম, এখানে সেল সাইড লিকুইডিটি দেখা যাইতেছে, কিন্তু বাই সাইড লিকুইডিটি এই পাশটাতে পাওয়া গেছে, যে হ্যাঁ এইখানটাতে বাই সাইড লিকুইডিটি আছে। আমার লাগবে 4 আওয়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি। 4 আওয়ার টাইম ফ্রেম যদি বাই সাইড লিকুইডিটি খুঁজতে চাই, আমরা বাই সাইড লিকুইডিটি খুঁজে পেতেছি না, কোনো জায়গায় দেখতেছি না বাই সাইড লিকুইডিটি। মানে আমি স্টপ লস ভালো জায়গায় বসাইছি, এটা থেকে নিচে আসার কথা না। আর এই যেখানে যেটা ধরছি এটাই ঠিক আছে, তবে 140 এটা ধরলাম লিকুইডিটি জোন। আর আমার ধারণা অনুযায়ী এটা একটা কি বলবো, ডিমান্ড জোন। আচ্ছা, যেখানে ছিলাম এটা ধরলাম যে এটাই ডিমান্ড জোন। এটা যদি ডিমান্ড জোন হয়, তাহলে কিন্তু এর পরবর্তীতে এখানে অ্যাশ কালার লাইনটা আসবে, অ্যাশ কালার লাইন শো করার সম্ভাবনা আছে। তো আমি আপাতত মনে করতেছি এখানটাতেই থাকুক,
আমাদের এন্ট্রিটা আর তো নিচে নামাবো। আচ্ছা, আমি এখনো ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করতে পারিনি। আমি কিন্তু যাব 1 আওয়ারে চেষ্টা করবো ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যায় কিনা। এখানে দেখা যাইতেছে বি লাইক এখানে। এটা শুধুমাত্র আমার স্টপ লসের নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাইতেছে। বাহ, এর আগে এখানে দেখা যাইতেছে। এটা তো আমি নিব না, আমি অবশ্যই নিচেরটা নিব। অবশ্যই নিচেরটা নিব, আমি এটা নিব না। এরপরে যদি দেখি তাইলে আর আছে কোথায়, আর তো দেখি না। আচ্ছা, 4 আওয়ারে যেহেতু আমরা বাইসের লিকুইডিটি দেখতেছি না, সেহেতু আমরা কিন্তু 1 আওয়ারের বাইসের লিকুইডিটিকেই আপাতত দেখবো। আর এটা আমরা নিচে নামাবো আমাদের এন্ট্রির জন্য, আমরা এখানে রাখবো না। আমাদের এন্ট্রি রাখবো আমরা এখানে। এটা আমি পড়বে 200-তে। আমাদের স্টপ লস থাকবে এটাতে 147-এ। এখানে থাকবে 200-তে। এরপরে যদি আমাদের টিপি দেখি, আমাদের বাই সাইড লিকুইডিটি এখানে এই পর্যন্ত আছে। এখানে দুইটা দেখতেছি, 890 এখানে 890-এর কাছাকাছি একটা আছে। 890 বা 900 দিতে পারি, রাইট? 908 দেখা যেতেছে। আমরা 890 দিতে পারি, 900 দিতে পারি, 900 দিতে পারি। আচ্ছা, এখানে যদি নামাই, আমরা এই ইয়েলো কালার জোনটাতে দিলাম শেষ পর্যন্ত। আমরা এখানে 900-তে দিব। ওকে, যদি 900-তে দিই আমাদের 3.5, খারাপ না, ভালো। তবে আমি আরও ভালো কিছু চাইছিলাম, যে অ্যাটলিস্ট 7 পড়বে, 9 পড়বে, 10 পড়বে, এই টাইপগুলা ভালো এন্ট্রি। ঠিক আছে, এটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আর আমরা কিন্তু এখানে আর কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না। ওইখানটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু এটা আমরা দেখবো না, কারণ 30 মিনিটে তো চেক দিই। এবার 30 মিনিটে যদি আসি, তাইলে এখানটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর আপাতত কোনো জায়গায় আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি না, এখানটাতেই আছে। 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি দেখি, তাহলে আমরা 4 আওয়ারে এটা অ্যানালাইসিস করতেছি না, আমরা 1 আওয়ারে অ্যানালাইসিস করলাম। কারণ 4 আওয়ারে আমরা বাইসের লিকুইডিটি আমরা খুঁজে পাইনি কোথাও। এখানে দেখবো আমরা, তাহলে আমরা কি এন্ট্রিটা আরও নিচে নামাবো? হ্যাঁ, এখানটা কিন্তু একটা অ্যাশ কালার লাইন দেখা যাইতেছে। আমরা এন্ট্রিটা আরও নিচে নামাইতে পারি, অনেক সুন্দর মতো নামাবো। 150-এ রাখি। অ্যাশ কালার নামতে গেলে অনেকটা বেশি হয়ে যায়। 160 রাখি, মিড রেঞ্জে রাখি 160, 65, 160, 4.63। ওকে, 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন আর 30 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাই আমাদের আপাতত এন্ট্রি। আর আমি যদি এখানে বলি এখন, এই ব্রো, বাইসের লিকুইডিটি তো এখানে, আমি তো সেলসের লিকুইডিটি চেক করছি, সেট ও নাম ঠিক আছে। ওইটা 30 মিনিটে বাইসের লিকুইডিটি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে।
ভালো পাম্প করছে মার্কেট। আমরা 1 আওয়ারে আবার যাব, দেখব যে বাই সাইড লিকুইডিটিটা কোথায়। এখানে কিন্তু বাই সাইড লিকুইডিটি আর আমাদের ঠিক আছে, আমাদের টিপি জোন ঠিক আছে, সব ঠিকঠাকই আছে। এন্ট্রিটা নিয়ে আমি একটু ভয় পেতেছি যে এন্ট্রি কি ট্রিগার হবে নাকি হবে না। এই যে এই জোনটাতে কিন্তু একটা ভালো রিজেকশন পাইছে 147.255। এর আগে 200 দিয়েছিলাম, ওইটা কিন্তু একটু ভালোই ছিল মোটামুটি। 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপটাও কাজ করতেছিল। 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এই পর্যন্ত আছে, কাজেই আমার তো একটা পেনিক খাওয়ার প্রয়োজন নেই। আমি এখানটাতেই রাখবো, এখানটাতেই রাখি 160। এটা কোন পর্যন্ত নামছে? এই পর্যন্ত নামছে না, ঠিক আছে আমরা এখানেই রাখবো 160। আমাদের টিপি থাকবে 900। ওকে ঠিক আছে, এটা পড়ছে তাহলে আমাদের 4.63। মার্কেটের এখন নামার জন্য আমরা ওয়েট করব। আমরা এটাই তো অনেকটা দূরে নিয়ে যাওয়া লাগবে। বেশি দূরে নিয়ে গেলাম নাকি? বেশি না, এখান থেকে ফল ডাউন দিতে ভালোই টাইম লাগবে। ওকে, এটা এক্সিকিউট হতে হতে আমার জীবন শেষ হয়ে যাবে। ও ইউএসডি জিপিওই মার্কেট, এটা তাও তো আবার আরও ঝামেলা। আমি নিউ ইয়র্ক সেশনে বসে আমি ইউএসডি জিপিওই অ্যানালাইসিস করতেছি। বা ইউএসডি জিপিও এর জন্য আমি আগে যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম সেটা এরকম যে এসএমসি স্ট্র্যাটেজি। আমি বাই জোন বা সেল জোনে ধরতাম, আমি বাই করবো, তো আমার বাই করার জন্য আমি সেল জোনে বাইয়ের অর্ডার এক্সিকিউট করতাম, অর্থাৎ সেল জোনের উপরে আমি বাই অর্ডার এক্সিকিউট করতাম। সেখানে যদি বাই অর্ডার মানে সেল জোনটাকে ক্রস করতে পারতো মার্কেট, আমার বাই অর্ডার এক্সিকিউট হইতো, আর আমার স্টপ লসটা থাকতে হলো সেল জোনের একবারে নিচের স্টেজটাতে। আর টিপিটা দিতাম হয়তো উপরে কোনো একটা অ্যাশ কালার লাইনে বা ব্লু জোনের, মানে নতুন সেল জোনের আর কি নিচে। ওকে ওকে, এটা একটা ধরলাম যে এটা একটা আপাতত দৃষ্টিতে ট্রেন্ড লাইন ধরলাম। এখনো ট্রেন্ড হয়নি এটা, তবে আপাতত দৃষ্টিতে ধরলাম। এরপরে যদি দেখি তাইলে 4 আওয়ার টাইম ফ্রেমে একবার চেক করি। 4 আওয়ার এমএসএসটা এখানে, আমাদের স্টপ লসটা জোন ঠিক আছে, সব ঠিক আছে। 4 আওয়ার এমএসএস এর অনেক নিচে কিন্তু আমাদের টিপি জোন পড়ছে। আর আমরা যদি 1 আওয়ার দেখি তাহলে ঠিক আছে, আর আমরা যদি বলি তাহলে কিন্তু এই পর্যন্ত আসলে উঠানো উচিত, রাইট? অবশ্যই 148 পর্যন্ত উঠাইতে পারি আমরা চাইলে। এমএসএসটা কিন্তু অনেকটাই উপরে, কিন্তু যতখানি মার্কেট উপরে গেছে সেখান থেকে যদি নিচে ফল ডাউন দিতে হয় তাহলে কিন্তু আবার ডাউন সাইডে একটা নতুন এমএসএস ক্রিয়েট করবে। কাজেই আমি আপাতত দৃষ্টিতে এটাই রাখবো এন্ট্রি। তবে যদি বেশি একটা দিন হয়ে যায়, নেক্সট উইকের ভিতরে ট্রেড এক্সিকিউট না হয়, আমি কিন্তু এই এন্ট্রিটাকে ক্যান্সেল করে দেব। আপাতত এটাই থাকুক, আমি এটা দিয়ে আসি অর্ডার। ইউএসডি জিপিও এর প্রাইস কেমন? 147, তাহলে আমার 0.5, হ্যাঁ আমার এত না, মেবি 0.2 দিতে পারবো, দেখি 0.3 দিতে পারবো গ্যারান্টি। আরে यार কি রে ভাই, দরকার নেই ক্লিয়ার করার, পরে স্ক্রিন রেকর্ডের অফ হয়ে যাবে আমার। যাই হোক আমি এখানে যাই,
কোথায় জানি অ্যানালাইসিস করলাম, ইউএসডি জেপিওয়াই এখানে চলে আসলাম, নিউ অর্ডার 0.3 বাই লিমিট 47.160 147.160 এসএল 147 ওকে। দেন টিপি আমরা দিব 147.900 47.900 ডান। আমরা এটাতে চেক করি এটা আমাদের লস কতটুকু হবে। আমি এখনও কিন্তু ফরেক্স ক্যালকুলেটর ইউজ করতে শিখিনি। শো করতেছে না কেন চার্ট? নেট ইস্যু মেবি, আমার নেট ইস্যু। দেখি ব্রো, শো কর। আমি একটু কাটি এটা, কেটে আবার ঢুকি। আমার নেট ইস্যু। দেখি তো নেট আছে নাকি। না, একটা ফোন কোথায়? না, নেট ঠিক আছে আমার, 7 MBPS 8 9 10 MBPS চলতেছে। প্রবলেমটা কই দেখে? এগুলা কি নোটিফিকেশন আইসা রিসা, এগুলো যায় না কেন? স্ক্রিন করে অফ হয়ে গেছে নাকি? না রে ভাই, তুমি এই জায়গায় এটা শো করে না কেন? চার্ট শো করে না কেন? ক্যান্ডেল শো কর, কোনো একটা সমস্যা হয়েছে এখানে অবশ্যই। তো শো করছে। আচ্ছা, আমাদের $3 লস, $15 প্রফিট। আমি বেশি করে ফেলছি। আমি যদি এখানে 0.3-তে $3 হয় তাহলে আমি 8 নিতে পারি, রাইট? হ্যাঁ, 0.8। ওকে, আমি এটা ডিলিট করে দিই, আবার নতুন করে দিই। মার্কেট ফল ডাউন দিতেছে মেবি, হ্যাঁ ভালো ফল ডাউন দিতেছে। ওকে, ইউরো ইউএসডি আমি আবার একটা বাইয়ের অর্ডার দিয়ে আসবো। ইউএসডি জেপিওয়াই নিউ অর্ডার দিলাম 8 বাই লিমিট 147 কত যেন ছিল, 160 উপরে সেল 147.00, এটা 147.900। ডান। এইবার এই অর্ডারটা আমি তো চেক করবো, চার্টে যাই। নিউজ আসছে, এটা গ্যারান্টি নিউজ আসছে, একটা ভালো ফল ডাউন দিছে। মনে হইতেছে কোন একটা ট্রেড এক্সিকিউট হওয়ার কথা। আমার কত? $8 লস, $40 প্রফিট। ভালো একটা ট্রেড, ভালো একটা ফল ডাউন দিছে। আমি কিন্তু এখান থেকে যাই দেখি। ও ম্যান, ভালো একটা ফল ডাউন দিছে। যা তোর এত দূরে যাওয়া লাগবে না, তোরে আমি কাছে নিয়ে যেতেছি। বেশি উঠতেছিল মার্কেট, হয়তো নামা দরকার ছিল। ভাবতেছিলাম আমি মনে ট্রেড পাইতে পাইতে বুড়া হয়ে যাবো, মইরা ঠেরা যেতে পারি। কিন্তু এখানে আসলে লাফালাফি না করে আমি যাই একটু গোল মার্কেটে। আমার ভয়টা যেখানে সেখানে, যেটা সেটা হয়ে গেছে যে আমরা গোল মার্কেটের আর কোনো ধরনের এন্ট্রি পাবো না। গোল মার্কেটে এন্ট্রি আমরা মিস করছি। আমাদের ট্রেডটা ছিল 321-এ, মার্কেট 321.500 পর্যন্ত ফল ডাউন দিচ্ছে, এরও নিচে নামছে 425, কিন্তু 21-এ আসলো না। আমি মিড রেঞ্জে রাখছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপের, একটু উপরে যদি দিতাম তাহলে কিন্তু আমার এটা ট্রেডটা ছিল 7.26। ভাই এটা যে কত প্রফিট হইতো বলার বাইরে।
আমি তো নিউজটা চেক করেছি, কি নিউজে এত বড় একটা মুভ আসলো। নিউজটা চেক করি আমি এখানে। ভাই ওগুলো কি চলে? ওকে, আমরা যদি নিউজে যাই, আজকের দিনের নিউজ কোথায়? আজকে 22 আগস্ট। আজকে 22 আগস্ট 8টার সময় আসছে ফেড চেয়ার পয়েল স্পিক্স। এই এই পাড়ার গোটে পাড়াকে ফেড চেয়ার পয়েল স্পিক্স, এটা আবার কি? এটাতে কি হইতে পারছে আমি দেখি একটু। নো ডাটা সিরিজ, মিলিটারি পলিসি ফ্রেমওয়ার্কটা জ্যাকসন হলে কোন? ফেডারেল রিভার্স white traders care as head of the central bank which controls short-term interest rates. He has more influence over the nation's currency value than any other person. Okay. আমি মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, এটাতে আমার কি যায় আসে? ওকে, আপাতত নিউজটা চলে গেছে, থাক। ওকে ওকে ওকে, এটা কোনটা? গোল মার্কেট একটা পাম্প আসছে জাস্ট। আমি আমার ট্রেডটা মিস করছি জাস্ট 0.500 সেন্ট, এই জন্য আমি আমার ট্রেডটা মিস করছি। এর থেকে বড় কষ্ট কি হইতে পারে ভাই? 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে এমএসএস দেখতে পাইতেছি, আবার নিচে এমএসএস শো করতেছে, মার্কেট নিচে আসতেছে দেখো। ওকে, আমরা দেখি, এখন পর্যন্ত আমাদের সুযোগ আছে ট্রেডটা পাওয়ার, আমরা ধরে রাখবো। কিছুক্ষণ আগে যখন মার্কেট এই জায়গাটাতে ছিল, তখন আমরা এই জায়গাটাতে ছিলাম, হ্যাঁ এখানটাতে ছিল, আমি বলতেছিলাম যে আমি কি বাই করবো নাকি, বাই করি, কারণ 7 একটা ভালো রিস্ক রেটিও, কিন্তু আমি বললাম আমি ডিসিপ্লিন থাকবো, আমি আমার ডিসিপ্লিনের বাইরে, আমার রুলসের বাইরে কোনো ট্রেড নিব না। আর এর যে তার রেজাল্ট, আমরা 7.26 রেটিওর একটা ট্রেড মিস করতেছি। নো প্রবলেম, ইউরো জিবিপিতে যাই। এখানে তো মনে কোনো নিউজ আসে নাই, এখানে তো আমার একটা ইম্প্যাক্ট দেখতেছি না আমি। হ্যাঁ, ইম্প্যাক্ট আসছে, ভালো একটা 6 মিনিটের ভিতরে একটা ভালো পাম্প দিচ্ছে। ওকে, আমি এখন পর্যন্ত ফল ডাউনের জন্যই দেখবো। ইউএসডি জেপিওয়াই চান্স কি আছে এক্সিকিউট হওয়ার? হ্যাঁ, চান্স কিন্তু আছে। আর ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে এখান থেকে কিন্তু ইয়া করতেছে, রিজেকশন পাইতেছে। হ্যাশ কালার লাইনটা কিন্তু একটু নিচে আছে। ওকে, আমি এটা তো ক্লোজে নিয়ে যাই। ওকে, আপাতত দৃষ্টিতে আমরা ধরতেছি যে এখানেই থাকবে, আর আমাদের ট্রেনটা কিন্তু এইটা, এটা আসলে ট্রেন না, এটা আমি একটা জাস্ট গেস করা ট্রেন বলতে গেলে। কারণ হলো যে এটা ভাই মাত্র 2টা, কয়েক জায়গা থেকে রিজেকশন, অ্যাটলিস্ট 3টা জায়গা থেকে যদি বাউন্স করে তাহলে সেটা একটা পারফেক্ট ইয়া ধরা যায়। তবে এটা যদি আমি আরও ক্লোজে নিয়ে আসি, তাহলে কিন্তু ওই যে এখানটাতে যদি নিয়ে আসি, ধরতে পারি ভালো কিছু একটা। 165 কি নেওয়া উচিত আমার, নাকি 160ই থাক? 160ই থাকুক। ভয় লাগে যদি আবারও মিস করি।
আচ্ছা, এটাকে মিড পয়েন্ট কোনটা আসলে? মিড পয়েন্ট কি 160 নাকি 165? 160 কিন্তু মিড পয়েন্ট না, একটু নিচে। না, মিড পয়েন্ট 160ই ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা এটাই রাখবো। আর আমাদের 1 আওয়ারের বাই সাইড লিকুইডিটি এইখানটাতে আছে একটা, আবার এইখানটাতেও একটা। ঠিক আছে, এইখানটাতে আছে একটা। আচ্ছা, 147.22 লিকুইডিটি মেনলি কোনটা? এইটা? হ্যাঁ, এইটা। হ্যাঁ, এই পুরোটা একটা লিকুইডিটি জোন আসলে। যদি 147.900-তে আমি দেই তাহলে কিন্তু এটা বেশি হয়েছে। আমি 147.800 যদি দেই তাইলে কিন্তু এটা একটা সেফলি বেরো যেতে পারি আমি। তবে আমি মনে করি এটা অনেকটাই পাম্প করবে, কারণ এমএসএসটা কিন্তু অনেকটা ইসে আছে। আমি এটাই রাখবো। ওকে, এটা চেঞ্জ করার দরকার নেই। এই নষ্ট হয়ে গেছে। ওকে, আমাদের ইউএসডি জিপি আর কিছু দেখার নেই। ইউডি ইউএসডিতে আমরা কোনো একটা ট্রেড নিয়ে রাখছিলাম। হোয়াট দ্য ফাক ইজ দিস? আমাদের কি ইউডি ইউএসডিতে কোনো ট্রেড ছিল? আচ্ছা, এটা আমাদের কোনো ধরনের অ্যানালাইসিস ছিল না অ্যাকচুয়ালি। আমরা কিন্তু এটা শুধু নিয়েছিলাম যে জাস্ট এখানে একটা বাই সাইড সেল সাইড লিকুইডিটি আছে, এই কারণে মনে হইতেছিল যে এখান থেকে প্লাস এটা একটা বাই জোন, এসএমসির বাই জোন। এটা মার্ক করছিলাম তো এখান থেকে একটা বাই আসার সম্ভাবনা আছে। আমি জাস্ট গেস করে কিন্তু এই জায়গায় একটা ইয়ে নিয়েছিলাম, আর এটা আর কি এখন পাম্প করছে। এটা কোনো ট্রেড চলতেছিল না আমার, যে এটাকে কিছু বলা যায় না। এটা খুশি হওয়ার কিছু নেই, এরকম কোনো অ্যানালাইসিস ছিল না। আমাদের মেইন ট্রেড অ্যানালাইসিস কিন্তু এখানে আছে। আর এটা এটা কাজ করি আমরা আইসিটি কনসেপ্টটাতে ফোকাস করি। এমএসএসটা এখানে ছিল, অ্যাকচুয়ালি এমএসএসটা এখানে ছিল, এখানে ফেয়ার ভ্যালু অ্যাপটা ছিল। আর এই যে এটা যখন ব্রেক করছে তখন এমএসএসটা ক্রিয়েট হয়েছিল। আমি 4 আওয়ারে গেলে এখন এমএসএসটা পাবো, দেখি 4 আওয়ার। হ্যাঁ, 4 আওয়ারে কিন্তু এমএসএসটা এখনও শো করতেছে। আর এই যে সেলসের লিকুইডিটিটা এখানেই শো করতেছে পারফেক্ট একটা জোন। এটা যদি দেখি তাহলে এটা আছে, আরে ট্রেডটা দেখি 3.11, খারাপ না। এরপরে আর কি আছে? ভালোই ট্রেড। এইখানে যে একটা পাম্প হইলো সেখানে কিন্তু একটা এমএসএস ক্রিয়েট হয়েছে। এটা আমি কেটে দিই, এটা আমার দরকার নেই আসলে। এখানে যে একটা পাম্প হইলো, এখানে একটা এমএসএস ক্রিয়েট হয়েছে। তো এই এমএসএসটা কতটা ভ্যালিড? এইখানে ছোট একটা ফেয়ারভ্যালু গ্যাপ দেখা যেতেছে। এই যে ছোট কুচকি একটা ফেয়ারভ্যালু গ্যাপ, কুচকি একটা ফেয়ারভ্যালু গ্যাপ। আমি এই 22 জনের এটা কেটে দিই, এটা দরকার নেই। কুচকি ফেয়ারভ্যালু গ্যাপ। এরপরে আমি যদি এইটাকেই ধরি এন্ট্রি, ধরলাম এটাই এন্ট্রি, আমার স্টপ লস থাকবে হয়তো বা এখানে। এটা নর্মাল অ্যানালাইসিস। বাইসের লিকুইডিটি আমি অত্র এলাকায় দেখতেছি না, অত্র এলাকায় কোনো বাইসের লিকুইডিটি দেখতেছি না। আচ্ছা, আমার এই মুখের সামনে তো একটা বাইসের লিকুইডিটি, সরি। ওকে, বাইসাইড লিকুইডিটি এখানেই আছে। তো এখানে এই পর্যন্ত যাই। এটা এটা কোনো ট্রেডের ভিতরে পড়ে না, এটা কোনো ট্রেডের ভিতরে পড়ে না, এটা কোনোভাবে কোনো ট্রেডের ভিতরে পড়ে না। ওর এমএসএস চেক করলে এখন পর্যন্ত ডিম সেল করার দিকেই আসে। এটা আমরা ট্রেড নিব না, আমরা অন্য জায়গায় যাব। এনজেডি ইউএসডি, সরি ইউএসডি এনজেডি। এই আমাদের এটা কিন্তু ভুল একটা জায়গা। ওকে, এটাতে আমরা এখনো ট্রেড নেওয়ার মতো কোনো উপযোগী নেই। ইউরো ইউএসডিতে আসি। আমাদের কিন্তু কিছুক্ষণ আগে একটা ট্রেড এক্সিকিউট হয়েছে, আর মানে আহা ওয়াও, মানে যেটা আমাদের উইন হয়েছিল সেটা কিন্তু
আরেকটা যদি বাই দিতাম ওই বাই জোনটা থেকে, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারতাম। ওকে, প্রবলেম নেই। আমরা কি আবারও সেল দিব? এখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে এইখানটাতে একটা এমএসএস আছে। এখানে একটা ভালো ডিসিশন মেক করা জায়গা যে আবারও এমএসএস আসছে। যদি আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাইতেছি কোনো রেজেকশন নাই। আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে যাই, তাহলে বুঝতে পারবো ভালো না, কোনো রিজেকশন নেই। 1 আওয়ারে আসলে ওটা এখানে দেখা যেতেছে যে আমরা একটা এমএসএস পাইছি, প্লাস এই জায়গাটা থেকে একটা বাই জোন পেয়ে গেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা ধরলাম আমরা এখান থেকে বাই করব, আমাদের স্টপ লসটা থাকবে এটার নিচে, এত নিচে, হ্যাঁ এটার নিচে থাকবে, ঠিক আছে। আর আমাদের টিপি জোনটা এখানে একটা অ্যাশ কালার লাইন আছে, কত পড়লো 2.48, বাট আমরা খুঁজবো হলো বাই সাইড লিকুইডিটি, এইখানটাতে আছে। এখানে অ্যাশ কালার লাইন আছে প্লাস বাই সাইড লিকুইডিটি আছে। তো আমরা যেহেতু বাই করতেছি, এইটাকে আমরা টান দিয়ে নিয়ে যাব হইলো ঠিক এই পর্যন্ত। তো এই জায়গায় যদি আসে এই যে 700-তে তবে আমরা রাখবো, ঠিক আছে। আমরা কিন্তু এইটারটাই রাখবো আপাতত, ঠিক আছে। এটা আমরা একটু সুন্দর মতো দিই 1 লাখ। ওকে, তারপর নিচের স্টপ লসটা ঠিক করে দিই আমরা। অর্ডার ব্লকের নিচেই যাবে এটা আসলে 830। ওকে, এটা কত পড়ছে 4.12, নট ব্যাড। এই জিনিসটা কি, এটাকে একটা দিই, আমার দরকার নেই আপাতত। এত এত কিছু মার্ক থাকলে আসলে দেখতে খারাপ দেখা যায়। ওকে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে, এটাও কেটে দিই, এটা আমাদের দরকার নেই। এরপরে যদি দেখি তাইলে আমাদের ট্রেনটা কিন্তু ব্রেক করে চলে গেছে নিউজের কারণে। মার্কেট রিটার্ন আসবে, এখানে আসবে। আমরা 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করব। 30 মিনিটে যদি যাই তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তো দূরের কথা, না ফেয়ার ভ্যালু গ্যাপ বহুত আছে, অনেক আছে। কে বলছে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই? ফেয়ার ভ্যালু গ্যাপ আরও নিচে আসবে, এটা এইখানটাতে আসবে। 1 আওয়ার এমএসএস কনফার্মেশন হলে 30 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপটাতে আমি বেশি ধরি, কিন্তু আমি এখানে আপাতত রাখবো। আমাদের এন্ট্রি জোন আমরা চেঞ্জ করব না, নাকি একটু নিচে নিয়ে আসবো, এখানেই রাখি, সমস্যা নেই। এটা একটা ভালো জায়গা, আর আমি মনে করি এটা একটা ভালো স্ট্রং জায়গা যেখান থেকে মার্কেট রিটার্ন হবে 16,000, একটা ভালো সাপোর্ট লেভেল। ওকে, ভালো জায়গা, ভালো জায়গা ট্রেড। আচ্ছা, আমার ট্রেডের কি এইখানে স্টপ লস থাকার কথা? আইসিটি সেটআপগুলোতে এরকমই হয় যে এইখানে স্টপ লস থাকবে, নাকি অর্ডার ব্লকের নিচে থাকবে? এটা কি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব? আমি মনে করি এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা উচিত, কারণ আমি এটা শিওর না। 920-এ রাখি আপাতত, তাইলে যদি 920-এ রাখতে পারি 8.64, একটা ভালো স্নাইপার এন্ট্রি। ওকে 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 ওকে, এই পাশে কিন্তু একটা বাইসের লিকুইডিটি, রাইট? কোথায় জানি দেখছিলাম, ওই বাইসের লিকুইডিটি অনেক উপরে, অনেক উপরে, এই যে এখানে বাইসের লিকুইডিটি কোনটা ধরা লাগে, যেটা ক্লোজে সেটাই তো, নাকি নাকি যেটা, হ্যাঁ ক্লোজেরটাই কিন্তু বাইসের লিকুইডিটি ধরা লাগে আসলে। আমরা যদি এটাকে এই পর্যন্ত নিয়ে যাই সামহাও, এটা কত আসবে 14। ওফ ওফ, আপাতত অতটা লোড করার দরকার নেই। আমরা যেটা নিছি সেটা কিন্তু আমরা আপাতত রাখবো, আর দেখবো আমাদের এই নিউজটা কোন পর্যন্ত যায়। মনে করি এই বাইসের লিকুইডিটি পর্যন্তই যাবে, দেন কিন্তু ফল ডাউন দেবে। আমি এই জায়গাটা মার্ক করে রাখি, আর এটাও দিয়ে রাখি যে এটা একটা বাই সাইড লিকুইডিটি।
লেভেল মার্ক করার দরকার নেই, আসলে থাক, সমস্যা না। ওকে ওকে, দেন আমি এর আগে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে আসি যে কোথায় দিব আমাদের অর্ডার ব্লকটা, স্টপ লসটা। 920-এ দিছিলাম না এটা? হ্যাঁ, 920-এ থাকুক। ওয়েট ওয়েট ওয়েট, সুন্দর করে দিতে এই পিকচারটা, নাহলে আবার এই প্রতিবন্ধীটা বুঝবে না। আমরা চ্যাট জিপিটির কাছে যাব। কিছুই বুঝি নাই। In your chart entry is from the order block plus February app around 1.16,000 যাই হোক 1600 কনসাল্ট এসএল বিলো সুইংলো নিয়ার 1580 আমি দিছি 15,920। 920 আর 80 মানে কি? ধরলাম 900, ওরা যদি 80 বলে তাহলে মানে 800। আরে না, but higher chance to stop out. Place SL just below the order block. In ICC, the placement of your stop loss depends on how aggressive or want to be. But if market shifts liquidity below order block, you might get stopped before price runs your direction. কি মেসেজ দেয়, কি মেসেজ দেয় আবার? আজকে আসলে টুর্নামেন্ট ছিল আমার, ফ্রি ফায়ারের টুর্নামেন্ট, ওইখানেও ফেল হইলাম আমি।
কালকেও আছে, যদিও এখনো শেষ না, তবে আমাদের খেলা দেখে বুঝছি যে আমরা আসলে পারবো না। ওইখান থেকে আমাকে মেসেজ করতেছে আমার টিমমেটরা, 66 লাখ টাকা টুর্নামেন্ট ট্রাই করছিলাম, কিন্তু আসলে পুরানো কোনো স্কোয়াড মেম্বারও নাই, টিম মেম্বারও নাই, সবাই সবার লাইফের কারণে, রেসপন্সিবিলিটির কারণে খেলা ছেড়ে দিছে। আমাদের ভালো ভালো স্কোয়াড মেটরা যারা ছিল বা যাদের সাথে আমাদের বন্ডিং ভালো ছিল তাদের সাথে আর এখন খেলা হয় না, আমাদের স্কোয়াডের প্লেয়াররাও নেই। ওকে, আমার রিপ্লাই দাও ডান। রিপ্লাই আপাতত কিছুই দিইনি, জাস্ট ইমোজি দিয়ে দিছি। আমি যদি এখন দেখি যে কি একটা আস করতে নিয়েছিলাম, আমি কি আস করতে নিয়েছিলাম, আরে লিকুইডিটি পুল কোনটা ভাই? লাস্ট সুইং লই আমাদের কিন্তু এসএল থাকবে। ওকে, আমাদের কিন্তু লাস্ট সুইং লই কিন্তু আমাদের এসএল। আচ্ছা, এটা কিন্তু 30 মিনিটের লাস্ট সুইং লো, এটা কিন্তু 1 আওয়ারের লাস্ট সুইং লো না। আমাদের কিন্তু এখানে একটা ভুল হইতেছে, একটা ভুল হইতেছে আমাদের। না, আমাদের ভুল হইতেছে না, 1 আওয়ারও কিন্তু এটাই লাস্ট সুইং লো, অর্ডার ব্লকটার নিচে। কিন্তু আমরা যদি এখানে এসএমসি স্ট্র্যাটেজি ফলো করি তাহলে কিন্তু আমাদের এসএমসি স্ট্র্যাটেজির স্টপ লসটা আরও নিচে থাকবে। কোনটা আসলে ফলো করা উচিত এখানে আমি মনে করি, যদি আমরা এখানে এসএমসি ফলো করি তাহলে কিন্তু আমাদের স্টপ লস আরও নিচে থাকবে, আর যদি আমরা আইসিডি ফলো করি তাহলে আমাদের এখানে এরকম একটা এন্ট্রি আসে। আমি মনে করি এটাই নেব, 8.75, একটা গুড রিস্ক রিওয়ার্ড। ওই উপরের সেলসের লিকুইডিটিতে কিন্তু যে ভলিউম ইমব্যালেন্স জোনটাও ছিল, ওইখান থেকে কিন্তু মার্কেট এখন আবার ফল ডাউনটা শুরু করছে। ওকে, আমরা এসএমসি ইন্ডিকেটরটা অফ করে দেব। আপাতত দৃষ্টিতে আমরা এইটাই নিব। আর হ্যাঁ, ঠিক আছে, আমাদের লাস্ট সুইংগুলো এবং সব ঠিক আছে, পুরো সেট আপ ঠিক আছে, সব দিক দিয়ে ঠিকঠাক। আর হ্যাঁ, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে এরা, অতিরিক্ত। কয়বার লিভ নিব এইসব গ্রুপে থেকে, কয়বার লিভ নিব ভাই? এটা আবার কি গোল ট্রায়াল? আচ্ছা, এদের সাইলেন্ট করে দেওয়া যেতে পারে। আবার এই যে এই প্রতিবন্ধীর বাচ্চা আছে একটা, এই যে আরেক প্রতিবন্ধী। আর কি কি আছে? ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ভালো একটা ট্রেড এক্সিকিউট হয় নাই। আমি এখন পেন্ডিং অর্ডার দিয়ে দিব, বাকিটা আল্লাহ ভরসা। 4 আওয়ারটা যদি চেক করি আমি, তাইলে এমএসএস কই? এখানে এমএসএস, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে এমএসএস। আমরা কি ইনস্ট্যান্টলি একটা সেল দিব? ইনস্ট্যান্টলি চাইলে আমরা একটা সেল দিতে পারি।
না, কারণ কি, এটা তো লাস্ট সুইং লো, রাইট? না না না, লাস্ট সুইং লো। 1 আওয়ারে যদি যাই, তাইলে যদি আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে যাই, তাহলে দেখতেছি যে এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ, আমাদের এটাই এন্ট্রি জোন হবে। আমাদের এটা ধরলাম এন্ট্রি জোন, আর স্টপ লসটা ধরলাম হলো যে এইখানে, আর আমাদের টেক প্রফিট থাকবে হয়তো বা এখানটাতে, ধরলাম 400 থাকলো। টু পয়েন্ট ফাইভ, এটা তো কখনো ট্রেড দিতে পারে না, 2.5 কেন নেবে? এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। 4 আওয়ার ওভেন আমরা সেম জিনিস দেখতেছি যে আমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস করি, তাইলে আমাদের এটা আসলে 90, হ্যাঁ 90 দিলাম, নাকি 100 দিয়ে দেবো? ধরলাম 90, এখানে ধরলাম আমাদের এন্ট্রি 900, আমি অবশ্যই রাউন্ড নাম্বারই দিতাম থাকলে 900। এরপরে ধরলাম আমাদের টিপির কথা যদি বলি, তাইলে আমাদের টিপি জোনটা কোথায় দিতাম? এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি খোঁজা প্রয়োজন, তো আমাদের সেল সাইড লিকুইডিটি যদি খুঁজতে যাই, 4 আওয়ারে আমি কোনো ধরনের সেল সাইড লিকুইডিটি দেখতেছি না, এই পাশেও দেখতেছি না। তো আমি মনে করি 1 আওয়ারের সেল সাইড লিকুইড, আচ্ছা আমি 1 আওয়ার কেন ফার্স্টে চুজ করি, আমার তো আরও টাইম ফ্রেম আছে। আমি চাইলে এখানে 3 আওয়ার চুজ করতে, বাহ, একবারে 30 মিনিটে চলে গেছি। 3 আওয়ারে যাই, সো ওকে 3 আওয়ারে কিন্তু আমি সেল সাইড লিকুইডিটি পেয়ে গেছি, এখানটাতেই আছে, একটু নিচেই আছে। ধরলাম যে এখানে 300তে দিলাম, সেফ, রাইট? সেফ। এটা ধরলাম আমাদের সেল সাইড লিকুইডিটি, তাহলে আমাদের ট্রেড পরে একটা ভালো ট্রেড এক্সিকিউট হয়। কিন্তু যেভাবে যাইতেছে মার্কেট, সেল দেওয়ার উচিত হবে না, কারণ মার্কেট এখন পর্যন্ত পাম্প করতেছে, খালি পাম্প করতেছে, পাম্প করতেই আছে। এটা হচ্ছে নিউজটা কিন্তু ভালো স্ট্রং, আমি এখান থেকে সেল দেওয়ার মতো বোকামি করব না। এই 3 আওয়ারে কিন্তু আমরা এখানে একটা বাইয়ের মেসেজ দেখতেছি, ঠিক আছে? এই বোকামিটা আসলে করা উচিত হবে না। তারপর আবার আমাদের মেইন আইডি যেখানে রানিংয়ে আছে, হ্যাঁ আমরা কিন্তু এখানে একটা মেসেজ দেখতেছি, আমরা এখানে সেল দেওয়ার চেষ্টা করবো না, আমরা এইভাবেই রাখবো, আমাদের যে ট্রেডটা সেটা আমরা জাস্ট আসি ইউএসডির যে 8.75 মার্কেটে রিটার্ন আসার পরে তবে এই ট্রেডটা এক্সিকিউট হবে। যাই ফার্স্টে মেটা ট্রেডার, আমার এখানে কিছু একটা হয়েছে, ইউএসডি জিপিওতে আবার বাইয়ের অর্ডার কখন ছিল আমার? কোন একটা লস হয়েছে, মাত্র লস হয়েছে এখানে। স্টপ লস আছে 47, টেক প্রফিট 47.900, কিছুক্ষণ আগে যেটা নিছিলাম আমরা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইমাত্রই আমরা যেটা নিছিলাম। হোয়াট দ্য ফাক ভাই, নিউজ ছিল 8:30 আর একটা নিউজ ছিল, মানে এই যে রানিং এ ভিডিও চলা অবস্থায় আমি অ্যানালাইসিসটা করছি, ট্রেডারের জায়গায় দিয়ে রাখছি। কি বলবো, ভাষা নেই।
আশা নেই আমার। আমি তো যাই দেখি কি সোনার নিউজ আসছে যে এরকম একটা অবস্থা হলো। আচ্ছা 8:30 তো কোনো নিউজই ছিল না আজকে, সেটাই তো আমি এসে 8:30 কোনো নিউজ দেখতেছি না। 8টায় নিউজ ছিল, ঠিক আছে, 8:30 তো কোনো নিউজ নাই। 9:30 একটা নিউজ আসছে, 10টার সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক এর একটা নিউজ আসছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ। এটা কি হইতে পারে, এটা তো দেখি। আজকে যা 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 নিউজ আসতেছে আমি মনে করি আমার যতগুলো ট্রেড আছে সব কটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া উচিত। জাস্ট রানিং এ অ্যানালাইসিসটা করলাম আমি, জাস্ট রানিং এ ট্রেডটা এক্সিকিউট করে দিয়ে আসলাম। এর ভিতরে অন্য একটা মার্কেটে গেলাম, এর ভিতরেই দেখি এই অবস্থা। যাক, আমরা যেটা দেখতেছিলাম ইউরো ইউএসডি, সেটা আমরা একটু দিয়ে দিই, কারণ যেটা হয়ে গেছে, সমস্যা নেই, কিছু করার নেই। এখানে 1.16 আমরা মিটার টেটারে যাই, কিছু করার নেই আসলে। এরকমই হবে, বাই লিমিট 1.16,000, 1.16,000। এসএল 1.59,920, 1.59,920। টিপি থাকবে, টিপি কততে আমার 16,700। এটা আমি 22 স্পট দিতে হবে আমার, 22 স্পট। না, তাও তো আসে না, কি সমস্যা, কি করলাম? বাই লিমিটই হবে 16,700, সব ঠিক আছে। 1.59,920, সবই তো ঠিক আছে। 59,920 না, 16,000, 59,920। আরে না, স্টপ লস ভুল হয়েছে, কি যে দেখছি 59,920 কেন, 15,920। আরে আমি পাগল হয়ে গেছি। ওকে, আমাদের এটা দিব 15,920, 15,920। ওকে, দেন আমরা যদি এটা চেক করি আমাদের প্রফিট বা লস, লস হইলে $6, প্রফিট হইলে আমাদের $56। আমরা আপাতত এটাই রাখবো, $6। এটা আমার জন্য অনেক, ইন্টারচেঞ্জ করার দরকার নেই। ইউএসডি জিপিআই যে এই লসটা হইল, আমি কোনো নিউজ দেখতেছি না, আমি এখন পর্যন্ত কোনো নিউজ দেখতেছি না। আমি এখান থেকে আরেকটা চেক করি, আরেকবার চেক করি। আমি একবার ক্লিয়ার ইয়াতে ঢুকি একবার, ওয়েট। অনএক্সপেক্টরি, 9টায় কোনো নিউজ নাই, 8:30টায় কোনো নিউজ নাই। 8:30টায় যে নিউজটা আসছে, 8:30টায় তো কোনো নিউজ নাই। তো এরকম ধাপ করে মার্কেট পড়ার মানেটা কি, মিনিংটা কি? 8:30টায় কোনো নিউজই নেই এখানে, স্পষ্ট দেখা যেতেছে 8টায় কোনো নিউজ নেই। এখানে নিউজ আছে 7টার সময়, 8টার সময় একটা আসলো, সেটা আমরা দেখলাম, একটা ভালো একটা নিউজ আসছে, একটা পাওয়ারফুল নিউজ। এরপর আসছে 8:30টার সময়, 8:30টায় কোনো নিউজই দেখতেছি না।
10টার সময় একটা বাজে নিউজ আসছে, প্রেসিডেন্ট ট্রাম্পের স্পিক। এরা কি আসবে আমি জানি না, কি নিয়ে কথা বলবে সেটাও তো জানেনি ওরা। রেটিং চেঞ্জ ফ্রম মিডিয়াম হাই, স্পিক দ্য হোয়াইট হাউস ওয়াশিংটন। এখানে আসলে বলে না কি নিয়ে কথা বলবো, ওটা জাস্ট বলে নিউজ আসছে, এইটাই, আর কিছু না। ওকে, ঢাক, আর কিছু করার নেই। আমাদের ইউরো ইউএসডি ট্রেডটা এরকমই থাকবে। এরপরে যদি দেখি ইউরো জিবিপি, আমাদের ফল ডাউনের জন্য ওয়েট করতেছি, কিন্তু মার্কেট উপরে চলে গেছে। ইউএসডি জিপিআইতে মাত্র লস করলাম, এদিকে তাকাইতে ইচ্ছা করতেছে না। ইউডি ইউএসডি, হ্যাঁ উপরে যাওয়ার পর কিন্তু আমার এখানে একটা সেলের অর্ডার আছে, নিউজ আছে, তো এই নিউজের কারণে কিন্তু এটা লস হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার জন্য রিস্ক যেটা সেটা হইলো, আমি মনে করি নিউজ যেখানে আমি দেখছি যে 10টার সময় ট্রাম্পের স্পিক আছে, এটা আসলে উচিত ক্যান্সেল করে দেওয়া ট্রেডটা, কিন্তু আমি রাখবো, কারণ আমার ট্রেড এমনিতে অনেক লং টাইম পর পর এক্সিকিউট হয়। এনজেডি ইউএসডি আমাদের এখানে কিন্তু একটা বাই অর্ডার আছে, এটা ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করবো। ওকে, আজকে কিন্তু এই পর্যন্তই থাকুক, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। অনেক কষ্টে প্রফিট করছিলাম, ট্রেড নিলাম 3টা 4টা 5টা ট্রেড নিলাম, 5টার ভিতরে কিন্তু একটা উইন করছি, আর বাকি 4টে লস, আবার কমিশনও আছে। মনে হয় না ফাউন্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারবো আমি। মেল বক্সে কি বলে, মেল বক্সে তো মানে ইসের কথা বলে। ওকে ওকে, আমার পাসওয়ার্ড ইয়া সব দেখাইতেছে, বাহ।